২১ তারিখ সন্ধ্যার দিকে সনেট ভাইয়ের উপরে যে অমানবিক নির্যাতন এবং যে কোপের শিকার হয়েছিল তিনি, সেই ঘটনার তো প্রত্যক্ষদর্শী ছিলেন আপনি এবং আপনি তো ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত ওখানে ছিলেন। জি। তো আসলে কি ঘটেছিল সেদিন রাত্রে যদি আমাকে বলতেন বিষয়টা? চা'র দোকানে আমি বসেছিলাম। এইবারটা সনেট আসছিল। সনেট এসে দেখে সনেট আনে বসে আছে। আনার মনে করেন যে স্ট্যান্ডের দিকে বাদুরগাছা রোডে আসার পরেই মনে করেন যে ওখানে মারামারি শুরু হয়ে গেল। আনার হচ্ছে যে সনেটের একটা কোপ দিলে, ঘাড়ে এক কোপ দিলি সনেট আপনার পড়ে গেল। গেলে আপনার হচ্ছে যে আনার একটা ব্যাগ নিয়ে আনার মোটরসাইকেলে বাদুরগাছা মুখে চলে আসলো। আসার সাথে মনে করেন যে আমি ধরে রক্ত আপনার মনে করেন ভেসে যাচ্ছে সনেটের মাথা দিয়ে। এবারটা আপনার ওই জায়গাতে আপনার নিয়ে গেলাম স্ট্যান্ডে, নিয়ে যেয়ে আপনার মাইক্রোয় করে আপনার হচ্ছে যে কালীগঞ্জ পয়লা হসপিটালে নিয়ে গেছে। আমরা এর বিচার চাই। 15,000 টাকাতে লিস্ট নিয়েছে, লিস্ট নিয়ে শিব করে মাছ ছেড়েছে, অত খেতে পানি আসে, সেই পানি আমরা সেই পানিটা বন্ধ করছি করলি। তা আনারের মা ওরা আমরা সবাই আছি, এরা নামাজ পড়তে চলে আসে, আমার বড় দিদির মেয়ে আর আমি আর আমার ননদ আমরা দাঁড়ায় রয়েছি আমার আরেক দিদির কাছে পান খাবো। এমন সময় আনারের মা আমার লাঠি দিয়েতে মারতে যাচ্ছে। আমার বড় দিদির মেয়ে এরম করে ধরেছে, তুই কার মারতে যাচ্ছিস? আমার চাষি না আমাদের, তুই কার মারতে যাচ্ছিস? তাই করলি তে আমার বড় বাসুর মেয়ে এরম করে ধরে রেখেছে, ধরে রাখলি তা আমার মারতে যাচ্ছে সেই ই করতে। আমার বড় দিদির মেয়ের এরম করে ঘুরে ফেলে দিতে, কার মারতে যাচ্ছিস রে? তাই কে তেলে আমার মারতে যাচ্ছে। আমাদের নাম হয়েছে যে আমরা মারিছি তা ওর সাক্ষী আছে কিটা? জাকাই দিদির কন্দিনের সাক্ষী আছে কিটা? আর আমি মুরব্বী মানুষ, আর সে আনারের মা হলো তো জোয়ান মানুষ, তা আমি তার কিরাম করে মারবো? ওর বউটা বেশি শয়তান, মাটা তো হেন্দার মা না, তার মাও পাকা বল। ওর বউ হলো সমস্ত ঘটনা সব ওর বউ করাচ্ছে, আনারের বউ। এই পাড়ার লোকে এমন, ওই আমাদের বড় বাড়ির বাসার কোনো একটা লোক ওর সাথে কোনো কথা বলে না, আর মুখ কাজাবে, খারাপ ভাষা দেয়। সনেটের নামে রাত দিন গেলে সেই ভিডিও কলে ছাড়ছে, রাজুর নামে ছাড়ছে, ওর চাচির নামে নাকি আশাপুরীর বোন নামে কেস করেছে, মেলা কিছু আনার করতেছে। আনার ওর মতন পৃথিবী পাওয়া যাবে না বদ। আমরা ওর বিচার চাই, আমরা না মেরেও এখন আমাদের দোষ হচ্ছে, আমরা ওর বিচার চাই। আমার নাম ধরে বলছে যে একটু বিপদে পড়েছি বউ, একটু হেল্প করবে। আমি বলছি কি ভাইয়া? বলছে যে একটা মেয়ে হচ্ছে যে কি এর বর বিদেশ থাকে, তা বর মারধর করেছে, বাড়ি এসে আসার পরে ও রাগ করে চলে এসে চুরমুনকাটি থেকে আমার সাথে দেখা হয়েছে। তা ওর কাছে একটা ছেলেও আছে, ছেলেটা মনে হয় 5-6 বছর বয়স, 7 বছর এরকম বয়স। তা হচ্ছে খালি তোর কাছে একটু রাতটুক রাখতি, তোকে এবার আমি নিয়ে এসে দিয়ে চলে যাচ্ছি, আবার কালকে সকালেও চলে যাবে না। পরে আমি আবার ওরা বলেছি যে আমাদের এখানে একটা লোক আছে, আনারের কথাই বলেছি যে ও কিন্তু খুব ঝামেলা করে, মানুষের কাছে টাকা পয়সা নেয়, যদি ও দেখে সবসময় এসব রোডে থাকে। এমনিতে আমাদের ঘাড়ে লেগে আছে। এই নেন না ভাইয়া ভিতরে বসে, আপু একটু বেরো, দেয়া নিয়ে আইছি, খুব বিপদে পড়েছি, একটু হেল্প কর। আমি বলছি ভাই আমি বেরোতে পারবো না, আমার আব্বা গালাগালি করবেন, আমার ভাই রয়েছে ঘরে। এমনি আনার মনে হয় মোটরসাইকেলে গেছে, দেখেছে কি জানি না, দোকানের ওখান থেকে কেউ বলেছে না তাও জানি না। এবার আমি বেরোইছি ঘরের থেকে, বেরোয় মানে দরজাটা খুলেছি, ওদের কাছে গেছি, বাড়ির ভিতরে ওরা দাঁড়ায় রয়েছে। এবার দেখি রাস্তায় আনার ফোনে কথা বলতে বলতে আসছে, এসে এবার আমাকে ওই দেখেছেন আপনাকে বললাম এসেন না, সমস্যা হবে না, বলতে না বলতে চলে এসে। পরে এবার আনার এসে কাছে কি রে মনি কারায়ে? আমি কাছে আমাদের আত্মীয় হয়। এবার কাছে কিরকম আত্মীয়, কি আত্মীয়, হ্যান ত্যান। এবার আমি বলেছি আমার বোনের দেওর হয় আপুরারে রাখতে। পরে ও কারে কারে ফোন দিয়েছে, এই তাড়াতাড়ি আয়, ওই মানিক তারপরে নয়ন এরা এসে, এরা আমার বিয়ে হয় মানে আমার আপুর দেওর, আমার আত্মীয় হয়। আমি রাখতে আসিছি, রেখে আমি চলে যাচ্ছি, হবে না। কি হয় কি আশা বিষয় ওর চর মেরে দিয়েছে মুখে একটা, ও ভাইয়ার খাস করে একটা চর মেরে দিয়েছে। পরে আমার আব্বা বলেছে ওর মারলি কেন তুই, অত জোরে সামনেটা ফাও মারলি কেন? পরে ওর বাইক নিয়ে নিয়েছে, বাইকের চাবি নিয়েছে, নিয়ে মোটরসাইকেল আটকায় দিয়েছে। এবার তোর বাড়ি ফোন দে, এখানে ফোন দে, ওখানে ফোন দে। এবার ওই মেয়েটা কাঁদছে হামা করে, একটা ছেলে আছে বারে বারে আনারের পাজা করে ধরছে, ভাই আপনি আমার ধর্মের ভাই, হ্যান ত্যান। পরে কষে কিছু হবে না। এবার আমার এক পাশে ডাক দিয়েছে, কষে যোগের কাছ থেকে টাকা পয়সা নিয়ে দে, নাহলে কিন্তু আমি নিয়ে যাবো, নিয়ে যা আমি জাগাই দিয়ে দেবো, মানে ভয় দেখাচ্ছে। ইচ্ছা করে করে কনে কনে ফোন দিচ্ছে, দিয়ে কষে পুলিশ মুলিশের ভয় দেখাচ্ছে, ওরা আরো ভয় পাচ্ছে। আর মোটরসাইকেল যদি কেড়ে নাই, কাছে বলছে যে ওর কাছ থেকে টাকা পয়সা নিয়ে দে, নাহলে কিন্তু তোগেরও সমস্যা হবে। ওই মেয়ের ব্যাগ হাতড়াবে, ব্যাগ আছে একটা ছোট একটা ব্যাগ, ওর ভিতরে আরো টাকা পয়সা ছিল, কিন্তু মেয়েরা ব্যাগ দিচ্ছে না। মানিক আপনার ব্যাগ এই দোকানে, তখন দোকানে চলে এসেছে বাড়ির ভিতর থেকে। এবার হচ্ছে যে মানিক ব্যাগ নিয়ে নিচ্ছে, বারে বারে কাছে মামু ওর ব্যাগ হাতড়া, ব্যাগ খোঁজ, ব্যাগ খোঁজ। এই মানিকটা কি? এই যে এই পাশে বাড়ি মানিক, ফোন দিয়ে মানে ওর সাথে মেশে, এখন মেশে কিনা জানি না, কিন্তু ফোন দিয়ে কিনে এসে
মানিক ওর সাথে জোরাজুরি করছে দোকানের ভিতর, মেয়ে ছেলেটা কোলের ভিতরে, মেয়ে কাঁচা, ছেলেটা পাশে করে ধরে রেখেছে। পরে ব্যাগ নিয়ে নেছে, আমি বলছি ব্যাগ নিয়েন না, আপনারা এইসব নিয়েছেন, ব্যাগে হাত দিচ্ছেন কিসের জন্য, ব্যাগ নিয়েন না। ওর কাছে তুই চুপ কর। পরে ওই ছামড়ার কাছে 30,000 টাকা যাচ্ছে, 30,000 টাকা দিয়ে, মানে আমার কাছে বলেছি যে ওর কাছে 30,000 টাকা নিয়ে দে, নিয়ে নেবে। পরে ওই সেমরির কাছে চাচ্ছে, ওই সেমরির কানে সোনার কানেরটা ছিল, ওই সেমরি খুলে দিয়ে দিয়েছে ভয়তে। গলায় চেন ছিল, তা চেন দেখিনি ওরা, চেন বোরকা পরা ছিল, চেন দেখলি চেনও নিয়ে নিত। পরে ফোন ছিল টাচ ফোন, তা নিয়েছে। ওই ভাইয়ের কাছ থেকে 4,000 টাকা নিয়েছে, এই মেয়ের কাছ থেকে 3,000 টাকা নিয়েছে, মানে এই টাকা নিয়েছে মানিকরা দোকানের ভিতর থেকে। আর কানেরটা নিয়েছে আনার ওই মেয়ের কাছ থেকে, আর টাকা ওই ছেলের কাছ থেকে টাকা নিয়েছে আনার। আর এই 3,000 না 4,000 আপনার মানিকরা নিয়েছে, বুঝেছেন? হ্যাঁ, ওরই লোক, মানে যে যেরকম পেরেছে সে সেরকম নিয়েছে। পরে ওই মেয়ে আমার পা পাজাকে ধরছে আর কাঁদছে, যা হ্যাঁ, এইখানে জায়গায় সমস্যা, এখানে মানুষ এরকম ওরকম। আনারের কথা আমি বলেছি, ও আমাদের এমনিতে পিছনে লেগে রয়েছে অনেকদিন ধরে আমাদের ক্ষতি করার জন্য। এবার আনার ওই মেয়ের সাথে, ওই মেয়েটা অনেক সুন্দর, বুঝেছেন? ওর মুখ টুক খুলেছে, খুলে তার ওর মুখ খোলা এসে বোরকা পরা ছিল, থাকার পরে এবার মুখ খোলা আছে, অনেক সুন্দর মেয়েটা, মোটাতে আছে, অনেক সুন্দর। এবার ওর সাথে আমার ওই পাশে ডাক দিয়েছে রাস্তায়, বলছে মনি তুই ওর সাথে আমার একটু, মানে ওর খারাপ কাজ করাই দিতে বলছে ওর সাথে। আমি বলছি ভাই আমি জীবনেও পারবো না এই কাজ, আমি আল্লাহর কাছে পাপ নিতে পারবো না, আপনি বলেন কি ওর কাছে, আমি কিছু বলতে পারবো না। বলছে মনি তুই একটু কয়ে দে। এবার ওই মেয়ের কাছে বলেছে, ওই মেয়ে সেই পাজা করে ধরেছে, পা পাজা করে ধরে কাছে, ভাই আপনি আমার ভাই, ধর্মের ভাই, আপনি আমার সাথে এইসব কাজ করেন না, আমার কাছে কি নেবেন নেন, আমি দিয়ে দিচ্ছি টাকা পয়সা জানেন, আমার সাথে এই খারাপ কাজ করেন না, আমার একটা ছেলে আছে, আমার বর আছে, হ্যাঁ এইসব বলেছে। পরে মানিক ওই মেয়ের সাথে জোরাজুরি করেছে, বুঝেছেন? এই দোকানের ভিতরে হাসানাতি করেছে। আর আপনি এরকম করতেছেন কিসের জন্য, আপনার এই এরকম রুচি কেন? আমি এভাবে বলেছি আনারে। পরে কাছে না তুই যেভাবে হোক ওর কয়ে দে, কয়ে ওর করাই দে, আমি ছেড়ে দিচ্ছি, মানে ওর সাথে খারাপ কাজ করবে। এই হচ্ছে ঘটনা। দ্বিতীয় এই যে আনার বাজেদ্দি গ্রামের হোসিয়ারের বড় ছেলে আনার, সে দুনিয়ার চাঁদাবাদী, দুনিয়ার মামলা, মানুষ মারা ধারা, চাঁদাবাদী, সবকিছু করি এরকম চাষিকে কারো মানে না, সবারই মারে। আমার ওই যে মেরে হাত মাত ভেঙে দিয়েছে, দিয়ে ওই সময় 50,000 টাকা কেড়ে দিল। আমলিকির সময় কিছু প্রতিবাদ বললেই মারতে আসে, রিকে পাড়া লোকজনও সব টাকা খাওয়াই করে হালাই দেয়। আবার এখন বিএনপি সরকার এসে আবারও ওই তালবানা শুরু, মানে বিভিন্ন তালবানা করে বেড়াচ্ছে। ওই খালেকের মেয়ে কানেরটা নিয়ে নিল, নিয়ে আবার এই ছানাটের বিষয় তারও এরকম নিয়ে এসে হঠাৎ করে তার টাকা পয়সা নিয়ে নিয়েই মারে। তাহলে আমি উপস্থিত দাঁড়ানো, তা আমি বলছি এ করছিস কেন তুই? সে আমাদের বাড়ি আসছে, সে আমাদের কুটুম, আমরা কি ব্যবসা করছি? হওয়ার পরে চুপচাপ থাকলো, আসলো এইখানে। আসার পরে ওর আর ওর একটা ভাগ্নি আছে, সে সে এসে আমাদের বাড়ি থাকে, ওদের বাড়ি থাকে না রাত্রি। ওরে ওদের রাত ডাকায় আছে, ডাকায় নিয়ে সব দুটো দুটো মেয়ে এই জায়গায় এই হাত ধরে টানাটানি আর কি, তাদের ওই অকর্ম করবে এরকম একটা মনস্তব টানাটানিতে। আমি বললাম কে তুই করছিস কেন তুই? ওই মেয়েটার আর কি চুপচাপ আয় থাকলো, আর ও চুপচাপ করে থাকলো। থাকার পরে ওই ছেলেটার কাছে টাকা ছিল বোধ হয় 5,000 কি 4,000 টাকা, এরকম টাকাটা নিয়ে নিয়েছে আনার। তা মেয়েটার কাছে কি তোমার কাছে কি আছে, ব্যাগ খোলো। তা ব্যাগ খুলেছে, ব্যাগ খুলে নিয়ে তা কিছু পাইনি, অল্প কিছু টাকা ছিল, কানে ছিল ওর কানেরটা, বুঝলেন? তা কাছে কানেরটা খুলো, তো খুললো। ও আর খালি মেয়েরা খালি ধর্ম ভাই বলিয়ে যাচ্ছে। কয়টার সময় বন্ধ করবো? এই মাত্র 10 মিনিট হয়েছিল। আনার কি আসছে দোকানে? আনার না, ও ছেলে ছেলে আজ কয়েকদিনের মধ্যে কি এসছে? ও ছেলে এসে ও আসে। বাদুরগাছা রোডে আমি যখন ঢুকলাম, আমি দেখলাম যে সামনে 10-15 জন দাঁড়ায় আছে, কিন্তু আমি মনে করি যে এমনি হয়তো দাঁড়ায় আছে কারা। তো আমি ওই সোজা যাওয়ার সাথে সাথে কুদালির যে আষাঢ় আছে না, আমি মোটরসাইকেল পারে থাকা অবস্থায় ওই কুদালি আষাঢ় দিয়ে আবার 5টা বাড়ি মারা হয়। আর তারপরে আমি যখন লাভলাম, আমি আত্মরক্ষাতে ওখানে থাকা একটা রড দিয়ে আমি সেবার ওই বাড়ি ঠেকাই। ও যে বাড়িগুলো মারে সে বাড়িগুলো ঠেকাই, ওই কুদালি আষাঢ়টা মাঝখান থেকে ভেঙে যায়। ভেঙে যায় উপর মুখ ওই আষাঢ় উড়ে যেয়ে ওর ওই মাথায় বালি কেটে দেখেছে। আমি মোটরসাইকেল রানিং অবস্থায় বাড়ি যাচ্ছিলাম, তাহলে আমি কিভাবে তারে মারলাম? সে আরো 10-15 জন রেখে আধা ঘন্টা ধরে ওই জায়গায় নাকি দাঁড়িয়েছিল। সে আধা ঘন্টা ওই সেই কুদালি আসার না, আধা ঘন্টা ওই জায়গায় দাঁড়িয়েছিল। আমি কখন বাড়ি যাব এটা আমি টের পাই নাই। হঠাৎ আতঙ্কিত হয়ে আমার উপর হামলা করেছে। আচ্ছা, রডটা আপনি কোথায় পেয়েছিলেন? রডটা ওখানে ছিল, পাশে ছিল।
আচ্ছা, ওই ওই রডটা কোথায় আছে এখন, এটা কি দেখানো যায়? ওটা তো ওই জায়গাকার লোকের কাছে ছিল। ওরা যখন যখন পিস্তার পরে ঠিকে ধরলো, জি পিস্তার পরে ঠিকে ধরলো, তখন আশপাশের যে লোকজন, মানে সাধারণ লোকজন যারা চা খাচ্ছিল, দোকানদাররা, জি ওরা দৌড়ে এসে ধরে ঠেকায় জি গাড়িতে তুলে দিয়ে বললো তুমি চলে যাও। আমি চলে গেছি। আর ওরা কর্মীতে কি হয়েছে সেটা আমি আর জানি না। বলে যে আমার হাতের অবস্থা খারাপ থেকে ওই রাত্রে আমি সদর হাসপাতালে যেয়ে ভর্তি হই। তো ওইখানে আরেকটা সমস্যা নেই। আপনার সাথে কিছু নাকি নারী ঘটিত বিষয়ও আছে, একজন আর কি সাক্ষাৎকারে বললো। এই ঘটনা কতটুকু যুক্তিযত বা সত্যতা কতটুকু আছে? এই ঘটনা আজ থেকে 9 মাস 1 বছর আগে। হ্যাঁ একটা বাড়ি আমি একটা ছেলে আর একটা মেয়েকে হ্যাঁ ধরি, এবং সেই মেয়েটার বাড়ি হচ্ছে গিয়ে আপনার রঘুনাথপুর, মনে হয় খুব সম্ভব। আচ্ছা, শ্বশুর বাড়ি আছে সলুয়া, যশোর সলুয়া, চেনেন? হ্যাঁ হ্যাঁ চিনি, চৌগাছার মধ্যে। চৌগাছা সলুয়া। ওখানে একটা ছেলের সাথে বেরিয়ে এসে একজনের বাসায় উঠলো, আমাদের গ্রামে এসে বাসাটা। জি তো আমি তাকে ধরে ওই সে মেয়ের বাপ মা ডেকে নিয়েছে, হুম সেই বাপ মার হাতে আমি তারা তুলে দিই। জি সে ভিডিও আমার কাছে আছে, আমি দিতে পারি আপনার। তো বাপ মার কাছে যে আমি তুলে দিয়েছিলাম, সেই ভিডিও এখনো আমার কাছে আছে, আমি ডিলেট করে যাই। ওটা রেখে দিলাম। আমি জানি যে আমার এরকম সমস্যা হইতে পারে, এই জন্য আমি রেখে দিয়েছিলাম ভিডিওটা, এখনো আছে আমার কাছে। জি জি ওর বাপের পায়ে ধরায় ওর আচ্ছা, বাপ। আমি একটা কথা বলি, আপনি 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 কি একজন বিচারক, যে আপনি আপনি ওইটা ধরলেন কিভাবে? আপনি কেন তাদেরকে আপনাদের নিকটস্থ ফাঁড়িতে কেন দিলেন না, বা কালীগঞ্জ থানায় কেন তুলে দিলেন না? এটা যদি আমাকে একটু বলতেন। সেই সময় যে হাউমাউ করলো, ভাই আমাদের ইজ্জতের ব্যাপার, এ ব্যাপার, মান সম্মান হানি হবে, এই জন্য আমি তার বাপেরে ডেকে নিয়ে এসে তার বাপের হাতে তুলে দিয়েছিলাম। এখন এগুলো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র আমার করলে আমার তো কিছু করার নাই ভাই। আমি যেটা করেছি সেটা প্রমাণ আমি রেখে দিয়েছি। ঠিক আছে। আর আচ্ছা এখন গন্ডগোল দেখলো যেটা নিয়ে, জি বর্তমানে হুম এই যে গন্ডগোলটা হলো যেটা নিয়ে, আপনি ওই যে 12 বাজার রেল ক্রসিং তো চেনেন? জি ওখানে যে দেখবেন মিডা মার্কেট আছে, একটা মিডা মার্কেট। ওই মিডা মার্কেটের একটা দোকান ও জোর দখল করে ও আটকায় রেখেছে। ওর সাথে দ্বীপ শেষ হয়ে গেছে। সেই দ্বীপের যে টাকা পয়সা, আমাদের এলাকায় যে দোকান নিলে একটা স্টাম হয়। জি স্টাম হয়ে কিছু অ্যাডভান্স 1 লাখ কি 2 লাখ এরকম অ্যাডভান্স নেয়। সেই অ্যাডভান্সের টাকা ডেট শেষ হয়ে গেলে দিয়ে দিতে হয়। ঘরওয়ালা ঘর বুঝে নেয়, ভাড়াইটা আরেক জায়গায় চলে যায়, এরকম হয়, বুঝছেন? আচ্ছা এখন ওইভাবে সেই স্টামরা টাকা পয়সা নিয়ে স্টাম্প দিয়ে গেছে, কিন্তু ঘর ছাড়ছে না। আপনি ওই জায়গায় যান, স্পটে যে দেখেন। কিন্তু আনারের কোনো দায়িত্ব আমি দিইনি, এখন বাকিটা কি আমি জানি। আর এই যে জ্ঞানদাম হয়েছে এটাও আমি জানতাম না, পরে আমরা শুনলাম। আচ্ছা, আপনারা কি আনারের কাছে গিয়েছিলেন কিনা? আমি যাইনি, কি আপনার বড় ভাই গিয়েছিলেন? তা আমি বলতে পারবো না, আমি একটু জানিনি। আচ্ছা, এখন এই ঘর নিয়ে কি হচ্ছে এটা একটু বলবেন? আসলে ঘরটা মূলত বুঝেছেন, এই লাল শাটারওয়ালা বন্ধ এই ঘরটা, ঠিক আছে? সনেট আগে এই ঘরে ছিল। তা ওই ঘরের মধ্যে ওর কিছু র্যাক ট্যাক আছে, হ্যাঁ, এই ঘর সে ছেড়ে দিয়েছে, এখন ওই ঘরে চলে গেছে, বুঝেছেন? কিন্তু সেই র্যাক ট্যাক গুলো নেই না। আবার আমরা যে ঘরটা ভাড়া দেবো, একটা পার্টি ফুটি আসলে সে পার্টি ফুটিগুলো বিভিন্ন কায়দায় আউট হয়ে যায়, বুঝেছেন? বিভিন্ন তাল বায়না যে অবস্থায় সব। কতদিন আগে তালা চাবি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে? ও বুঝাই দিইনি তো, ও বুঝাই দিইনি। আপনারা ভেঙে নিয়ে নিয়েছেন? হ্যাঁ, কালাম চেয়ারম্যান উপস্থিত থাকা অবস্থায় ও বললো তো চাবি আমাদের কাছে নেই। কালাম চেয়ারম্যান যে বললো তাহলে দিলে যে বিভিন্ন নয়সাই করতে হবে, বুঝেছি? তারপরে চেয়ারম্যান থেকে আমরা ওই কালাম মিস্ত্রি ডেকে খোলাই নিয়েছি। এখন তো আপনাদের তাহলে আপনাদের দখলে ঘর। এখন আমাদের, হ্যাঁ আমাদের কাছে আমরা মালও তুলেছি কিছু, বুঝেছেন? ওই যেদিন এসে আমরা নতুন দোকানে নিজেরা করবো বুঝলে, বুঝেছেন? আমরা জুতো টুতো নিয়ে এসে মালটাল তুলেছে, তুলে হাটবারের দিন আমার ভাই তুলেছে ঘরটা। তখন বাজে সন্ধ্যা 7টা 25 মিনিট আনুমানিক। এরপরে আমি দেখি যে সে একটা স্ট্যাটাস দিছে, সেই বিষয়টা আমি অবগত ছিলাম না। স্ট্যাটাসটা আমি দেখি, সেই স্ট্যাটাসটা হলো পুরোপুরি বানোয়াট এবং মানে অত্যন্ত খারাপ বিষয় নিয়ে বলা হয়েছে, যেটার অরিজিনালি কোনো সত্যতা নাই। আমি এই বিষয়টা নিয়ে অনেক মানে বিব্রত কায়দায় পড়ি যে কেন এত বড় মিথ্যা আমাকে নিয়ে স্ট্যাটাস দিল। আমি এই বিষয়েও তার কাছে শোনার জন্য আমি যাই, তারে যে পাওয়ার পরে আমি তাকে বলি যে তুমি যে ওখান থেকে টাকা পয়সা নিয়ে আসছো এবং এই যে আমার নামে মিথ্যা স্ট্যাটাস দিয়েছো, এগুলো কেন?
সে যখন শুনি সে অকাত্য ভাষায় গালিগালাজ শুরু করে আমার উপর এবং অনেক চড়াও হয়। এক পর্যায়ে আমি তাকে মানা করি যে এইসব গালিগালাজ বন্ধ করো, না এই ভাই আমার এগুলো পছন্দ হচ্ছে না তোমার ব্যবহার। সে আমাকে বলে যে তোর সাথে কি ভালো ব্যবহার করছে, তুই এমন কি হয়ে পড়েছিস। তখন আমি বলি যে আমি কিছুই হয়নি ভাই, তুমি গালিগালাজ বন্ধ করো, কথাবার্তা হচ্ছে না। তখন সে তার কাছে থাকা কুড়াল, চাইনিজ কুড়ালই হবে, সেটা দিয়ে আমার উপরে আক্রমণ করে। আক্রমণ করলে আমি হাত দিয়ে ঠেকাইতে যাই, আমার সেটা যে লাগে এই যে এখানে লাগছে। তারপরে আমার ওখানকার স্থানীয়রা ধরে নিয়ে যে 12 বাজার ক্লিনিকে নিয়ে যে প্রাথমিক চিকিৎসা দেই, চিকিৎসা দিয়ে সে কালীগঞ্জে আমাকে এই যে দোকানের যে কথাটা আইছে, এই দোকানটা হলো যে 12 বাজার বড় হাটে যাইতে 10 রাস্তার পাশে একটা মিধা মার্কেট আছে, শাহজাহান প্লাজা নামে, মিন্টু মিধা এবং ওই আর একটা ছোট ভাই আছে ওর মার্কেট। আমি প্রায় 12 বছর ধরে বিজনেস করতেছি। আমার ওখানে বড় কাপড়ের দোকান ছিল, মোবাইলের দোকান আছে। যে মিথ্যা কথা বলা হচ্ছে যে আমি জোর করে দখল করে আছি, ওই দোকানটা আমার, ওই দোকানের ভিতরে ডেকোরেশনও আমার। দোকানের যদি আমার কাছ থেকে দোকান সে নিবে, আমার সাথে তো পুরোপুরি লেনদেন ক্লিয়ার না করে দোকান তো সে নিতে পারবে। আমার ডেকোরেশনের টাকা পাবো আমি এই ডেকোরেশনের টাকা তারা আমার এখনো ক্লিয়ার করি, এবং আমার দোকান থেকে নামাই দিয়েছে যেভাবে, আমি অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার কাপড়ের দোকান ছিল। আমার প্রশ্ন হলো যে আমি যেখানে রানিং ছিলাম, যে দোকানে আমি রানিং ছিলাম, সেই দোকান থেকে আমার নামাই দেওয়া হলো যে তুমি কাপড়ের দোকান যদি না করো তাহলে অন্য কোনো দোকান তুমি করতে পারবা না। তাহলে প্রশ্ন হলো যে আমি যেখানে কাপড়ের দোকান করব না, সে আমাকে বললো যে তুমি কাপড়ের দোকান যদি না করো তাহলে দোকান করো না, তাহলে সে এখন কাপড়ের দোকান বাদে অন্য দোকান কেন সে ভাড়া দিচ্ছে? আসলে আমাকে নিয়ে যেটা করা হচ্ছে সম্পূর্ণটা আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আর এই যে এই আনারকে এরা মনে হয়, আমার মনে হয় ভাড়া করে নিয়ে আসছে, যেহেতু পাচ্ছে না আনারকে দিয়ে আমার কোনো ঘায়েল করে কোনো কিছু করতে পারে কিনা। এখানে আমার কথা হচ্ছে যে এখানে এত কোনো কিছু আমার উপরে হামলা কেন, আজকে মারার মতো কেন পরিবেশ আমার উপরে হবে, কেন হবে? এই মিন্টু তারে ইন্ধন দিছে, কিংবা এই মিন্টু তারে দিয়ে এগুলো করাইছে, কিংবা অন্য কিছু হইতে পারে আমার ধারণা। কারণ দোকানের সঙ্গে যে এটা আপনারা বুঝতেছেন, আমার তো মনে হয় না যে এত কিছু হবে। আমার দেনা পাওনা মিটাই দিলেই তো, তালা ওদের কাছে রয়েছে, দোকানের মাল ওদের কাছে রয়েছে, তাহলে আমি কিভাবে ওর দোকান দখল করে রাখছি? এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কথাবার্তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচার দাবি জানাচ্ছি।